হযরত শেখ ফরিদের মতন সাধন ভোজন কোন ওলি করে নাই। লিখেন, হযরত বাইজিদ বোস্তামি 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। আর আমাদের দেশে এমনও পীর আছে, কুষ্টিয়ার কথা বলছি, 80 বছরে মসজিদে উঠেই নাই। আর হযরত বাইজিদ বোস্তামি 40 বছর মসজিদ থেকে নিচেই নামে নাই। আর পরিশ্রম সাধন ভজনের দিক দিয়ে শেখ ফরিদের মতন পরিশ্রম কেউ করে নাই। এবার আসেন বাচ্চা কালে শেখ ফরিদ রহমতুল্লাহের মা নামাজ শিখাচ্ছে। সুবহানাল্লাহ। এরকম যদি সব মায়েরা হতো, ছেলেরা ঘরে ঘরে ওলি হয়ে যেত। শেখ ফরিদ বাবা নাই, এতিম, মিষ্টি পছন্দ করতেন। মা জায়নামাজের নিচে মিশ্রি, মিশ্রি চিনেন তো? একটা হলো চিনি, আর ওই যে দলা দলা, ওইটা কি মিশ্রি, চিনেন তো? তো মিশ্রি জায়নামাজের ভিতরে রেখে বলছে, বাবা ফরিদ, নামাজ পড়বা, মুনাজাত করবা, জায়নামাজ উঠাবা, মিশ্রি পাবা। ঠিক আছে। মিস্ত্রি রাখে কে? জোরে করে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নামাজ আদায় করেন, জায়নামাজ উঠালেই মিষ্টি। সুবহানাল্লাহ। জায়নামাজ উঠালেই মিষ্টি। এইভাবে 5 ওয়াক্ত নামাজে নিশা ঢুকাইয়ে দিল মিষ্টি দিয়ে দিয়ে। একদিন নিজে মাতবরি করে করছে কি, মিষ্টি খাবো, ওয়াক্ত ছাড়া নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়িয়ে মুনাজাত করে দেখে জায়নামাজের নিচে কি নাই, মিষ্টি। শেখ ফরিদ বলে, মা আমি নামাজ পড়লাম তো মিষ্টি নাই কেন? আসলে মিষ্টি দেয় কে? মা জননী ডাক দিয়ে কয়, বাবা ফরিদ রে, তুই যে নিজে মাতবারি করলি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা তুই কোন নামাজ পড়লি? বুঝে এমনি মিষ্টি খাওয়ার জন্য পড়িছি। বলে, না রে আব্বা, ওয়াক্ত ছাড়া বেওয়াক্তে নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায় না। তার মানে মার দিতে মনে নেই। এইবার প্রতিদিন নামাজ পড়ে আর মিষ্টি পায়, আলহামদুলিল্লাহ। একদিন মা দিতে মনে নাই, একদিন মা দিতে মনে নাই, নামাজ পড়ছে, যাই নামাজ উঠায় দেখে মিষ্টি নাই। বলে, মা আজকে মিষ্টি নাই কেন? আসলে তো মার দিতে মনে নাই। মা এখন কি বলবে? তোর অজুতে গোলমাল আছে, নামাজ হয়নি। কি বুঝলেন? ছেলেকে বলছে, শেখ ফরিদ রে, তোর অজুতে গোলমাল আছে, অজুতে গোলমাল থাকলে নামাজ হবে না, আর নামাজ না হলে মিষ্টি কিন্তু পাবি না। ওযু করতে গেছে, ওই মুহূর্তে মা ঢুকায় দিছে, মা ঢুকায় দিছে। নামাজ পড়ার না হলে নামাজ, জোরে কোন, ওযু না হলে নামাজ হবে না। নামাজ না হলে আমার মাওলার রহমত পাওয়া যাবে না। এইভাবে ছেলেকে নামাজের নিশা লাগায় দিলেন। শেখ ফরিদের নামাজ আর আমাদের নামাজ কি এক নামাজ নাকি? আমাদের তারাবিতে 2 জন ইমাম রাখছি গত রোজায়। তো অ্যাসিস্ট্যান্ট ইমাম সেজদার থেকে উঠার সময় কয়, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, এই সামি আল্লাহ কোন সময় হবে? জোরে বল। আর ইমাম সাহেব বলছে কোন সময়? পরে নামাজের পরে বলছে ইমাম সাহেব, সেজদার সময় উঠার সময় সামি আল্লাহ বললা কেন? তো 1400 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছিলাম, এই পাঞ্জাবি দরদাম করছিলাম বাজারে, ওই পাঞ্জাবির কথা মনে পড়েছে। আমি ইমামের যদি সেজদায় যাই পাঞ্জাবি কিনে বেড়ায়, তাহলে আমাদের মুসল্লিদের কি হবে? এরকম আমরা তো নামাজের ভিতরে এসব চিন্তা আসে না, আসে নাকি? আপনাদেরকে এসব চিন্তা আসে?
আসে না? আসে না মানে কি, আমার ছোট ছেলে একটা ল্যাপটপ নিবে, ওই প্রাইভেট ভার্সিটিতে লেখাপড়া করে। তা আমি কেবল ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, কিসের দোয়া? যায় নামাজের দোয়া পড়ছি। আমার স্ত্রী এসে বলছে, তুমি কি নিয়াত করে ফেলিছো? আমি না। তবে সে ছোট ছেলেটার একটা কম্পিউটার লাগবে। তবে যাও তো 20-25 হাজার টাকার মধ্যে একটা সারোগা যাও। তা বলছে না, কুষ্টিয়ার একটা লাভলি টাওয়ার বলে একটা বিশাল মার্কেট আছে, ওই জায়গায় দরদাম করেছে ল্যাপটপ 56,000 টাকা দাম। কত? জোরে কম। আমি যাও তো। সেজদায় গেছে বাঙালি হুজুর, সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। শয়তান মনের মধ্যে ঢুকাই দিয়েছে আসেনি? আপনাদের আসেটা সেটা পাগল মন রে, মন কেন এত কথা বলে? আল্লাহুম্মা আফতাহ লি, মসজিদে ঢোকার দোয়া। ইন্নী ওয়াজজাহতু, যাই নামাজের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বের হওয়ার দোয়া। এত দোয়া দরুদ পড়ি। ইমাম সাহেব ইক্তাদাহেতু বিহাজাল ইমাম, সব ঠিক আছে, কিন্তু বাজারে পাঞ্জাবি কিনতে কে নিয়ে যায়? শেখ ফরিদের ঝামেলা ছিল শুধু তার সাথে। শেখ ফরিদের ঝামেলা হলো যে আমি নামাজে দাঁড়াইছি, পাঞ্জাবি কিনতে নিয়ে যাই কেডা? এই লোকটাকে না, শেখ ফরিদ এই উনাকে খুঁজত। শেখ ফরিদ নামাজে দাঁড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়তেছে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন ভাবে নামাজ আদায় করেছে, ঘাম ঝরে যাই নামাজ ভিজে গেছে। নামাজটা দেখেছেন শেখ ফরিদের? এই জন্য বলেছি যে শেখ ফরিদের মতো সাধন ভজন কষ্ট কেউ করে নাই। যাই নামাজ ভিজে গেছে, যাই নামাজের ঘামগুলো এইভাবে চিপতেছে। মা, আজ আমার নামাজ হয়েছে। মা বলে, কেমনে বুঝলি? বলে, এই দেখো ঘাম কিভাবে যাই নামাজ, গার ঘাম যাই নামাজ ভরা। মা জননী বলে, বেটা ফরিদ রে, তোর নামাজ আজকে ভণ্ডামি হয়ে গেছে। ভণ্ডামি হয়ে গেছে? তাই নাকি? আচ্ছা, আবার ওযু বানাইছে। এইবার এমন ভাবে নামাজ আদায় করে, শেখ ফরিদের লোমের গুড়াই গুড়াই একদম রক্ত জমাট হয়ে গেছে। আসেনি? এরকম নামাজি আছে? ইমাম সাহেব সালাম ফিরাই দেখে পিছনে মুসল্লি নাই, সব পলাইছে। আর আগে ইমাম সাহেব বের হয়ে গেল, মুসল্লির একটু নামাজ আনতে, কোরআন পড়তো, তাসবিহ জপতো। আর এখন ইমাম সাহেব সালাম ফিরাইয়ে পিছনে দেখে কেউ নাই। আস্তে আস্তে সব শর্ট কলম, মিনি প্যাক। এইবার গতবার ঘামে যাই নামাজ ভিজে গেল। মা জননী ডাক দিয়ে বলল, বাবা ফরিদ, তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। এইবার প্রত্যেকটা লোমের গুড়াই গুড়াই রক্ত জমে গেছে। শেখ ফরিদ কয়, প্রত্যেকটা লোমের গুড়া লাল হয়ে গেছে, এইবার আমার নামাজ হয়েছে। আমার আল্লাহ বলেন, ফরিদ, এইবার তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। বাপরে, লোমের গুড়া গুড়া সব রক্ত, তারপরেও নামাজ ভণ্ডামি? দাঁড়া, এইবার নামাজে দাঁড়াইছে।
মানে শেখ ফরিদ বলছে এবার নামাজ হয় কিনা দেখি। লোমের গুড়াগুলো সব ফেটে ফেটে রক্ত বের হয়েছে, কোটি কোটি লোমের গুড়া ফেটে রক্ত জায়নামাজ লাল হয়ে গেছে। এইবার রক্ত এরকম চিপে বলে এইবার নামাজ হয়েছে। আমার আল্লাহ বলে ফরিদ তোমার নামাজ এবারও ভণ্ডামি হয়ে গেছে। কি ব্যাপার, সমস্ত শরীর দিয়ে রক্ত, জায়নামাজ রক্ত ভিজে গেছে, তারপরেও আল্লাহ কয় কি কয় ভণ্ডামি হয়ে গেছে। এইবার সেজদায় পড়ে কান্দে, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। সেজদায় পড়ে কান্দে, কখনো তোমারে যদি ভুলি হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও ওগো মাওলা ওগো দয়াবান। সেজদায় পড়ে চিৎকার করে কান্দে, ওগো রহমান ওগো রহিম, নিজ দয়া গুণে যদি তুমি নামাজ না কবুল করো গো, পৃথিবীর কোন মানুষ তোমার এই কঠিন নামাজ আদায় করার ক্ষমতা রাখে না। চোখের পানি যাই নামাজে পড়ে। আমার আল্লাহ বলে ফরিদ সেজদা উঠাও, আমি আল্লাহ তোমার সব নামাজ কবুল করে নিলাম। আমি মূর্খ মানুষ বাবা, আমার সামনে ব্যারিস্টার আছেন, উকিল আছেন, ইঞ্জিনিয়ার আছেন, মুহাদ্দিস মুফতি আছেন, বলতে পারেন শেখ ফরিদের ভুলটা কোথায় ছিল। ঘাম ঝরাইলো, সমস্ত দেহ ফাটাইলো, রক্ত ঝরাইলো, তারপরেও আল্লাহ কয় নামাজ হয়নি, ভণ্ডামি হয়ে গেছে। আর যেই সেজদায় পড়ে কাঁদতেছে মাবুদ নিজ দয়া গুণে যদি তুমি নামাজ কবুল না করো, কোন মানুষ তোমার নামাজ আদায় করতে পারবে না। চোখের পানি যখন যাই নামাজে পড়ে, আমার আল্লাহ বলে শেখ ফরিদ সেজদা উঠাও, আমি আল্লাহ তোমার সব নামাজ কবুল করে নিলাম। এ বক্তা ভাইরা, পীর সাহেবরা, ব্যারিস্টার সাহেবরা, ইঞ্জিনিয়ার সাহেবরা, বহুত জ্ঞানের ফুটানি দেখান, বলতে পারেন শেখ ফরিদের ভুল কোথায়। এই যে আমিত্ব, রিয়া, এইবার কবুল হয়েছে, এইবার কবুল হয়েছে। নামাজ কবুল করার মালিককে আমাকে অনেকে বলে হুজুর আজ এমন ওয়াজ করবেন ফাটাফাটি, এরকম অনেকে বলে। আমি খবরদার রে, কোন বক্তা যেন এই নিয়াত নিয়ে প্যান্ডেলে না উঠে। বক্তা প্যান্ডেলে উঠবে একমাত্র কি নিয়ে, আমি তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। বক্তার যদি অহংকার আসে, নামাজীদের যদি অহংকার আসে, ইমামের যদি অহংকার আসে, সবার নামাজ একেবারে সমূলে ধ্বংস হয়ে যাবে। এই শেখ ফরিদের ভিতরে এই আমিত্বটা ছিল, যার জন্য আল্লাহ কয় হয় নাই। যখন সমস্ত আমিত্ব শেষ করে দিয়ে সেজদায় লুটে পড়ে হাওমাও করে কান্দে, আমার আল্লাহ কয় এইবার তুমি শেখ ফরিদ সাইজ হইছো, তোমার সব নামাজ আমি কবুল করে নিলাম। আমি উঠেই বলেছি শেখ ফরিদের মতন কষ্ট কেউ করে নাই। শেখ ফরিদ জঙ্গলে 12 বছর গাছের পাতা খাইয়ে আল্লাহ আল্লাহ করেছে, সুবহানাল্লাহ। শেখ ফরিদ 12 বছর কি করলেন? কি খাইয়ে? গাছের পাতা খাইয়ে। 12 বছর পর বাড়ি আসলেন, মা জননী জিজ্ঞাসা করে শরীরের কি অবস্থা? শুধু হাত,
শুধু হাড় কেন, কোথায় ছিল? বলে মা জঙ্গলে আমার মাওলার সাথে প্রেম করছিলাম। সুবহানাল্লাহ। কার সাথে? কি খালি 12 বছর? বলে মা শুধু গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইছি। তো বলছে তুই তো বিশাল অলি, তাই না? তো বলছে না, মোটামুটি। শোন, মা এখানে চিমটা মারছে। চিমটা বুঝেন তো? চিমটা মারছে। শেখ ফরিদ কয়, ও 12 বছর পর বাড়িতে আসলাম আর তুমি চিমটা মারলে কেন? বলছে লাগছে না। বলছে চিমটা মারলে তো লাগবে। মা জননী বলে ফরিদ রে, তোর কানের উপরে অল্প একটু চিমটা মারলে যদি তোর ব্যথা লাগে রে, 12 বছর কাঁচা গাছের পাতাগুলো ছিঁড়লি, গাছের কি ব্যথা লাগে নাই? মনে রাখিস রে বেটা, কাউকে ব্যথা দিয়ে আমার মাওলাকে পাওয়া যায় না। দেখেছেন খোদা পাওয়া এত সহজ কথা? ওই আমাদের ওখানে লালন শাহর মাজার আছে না, নাম শুনছেন নাকি? তো কিছু কিছু ফকির বসে বসে গান গায়, আমি গান শুনি, কিন্তু গান শুনলে হবে কি অন্যদিকে ঘুরে থাকি যাতে ওরা আমাকে না দেখে। গান গায় বেদে নাই যার রূপরেখা, মানে যে আল্লাহর কোন রূপ নাই, রেখা নাই, পাবে সামান্য কি তার দেখা। আমি শুনি এই বাউলদের, আবার গোপনে গোপনে টাকাও দিই। এক লোক বলছে টাকা তো দিলেন তো গাঁজা খাবে। আমি ওকে টাকা দিয়েছি, গাঁজা খাইলি বাকি মদ খাইলি। বাইরে আমার কত বছর মিস হয়ে গেল শেখ ফরিদের জোরে কম। মা জননী ডাক দিয়ে বলে চিমটা মারলে যদি তোর ব্যথা লাগে রে, কাঁচা গাছের পাতা গুলো ছিঁড়ে ছিঁড়ে খালি গাছের কি ব্যথা লাগে নাই? কাউকে ব্যথা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। বলে মা তাহলে কিভাবে পাওয়া যায়? 3টা রুটি বানায় দিয়েছে, জোরে কোন কয়টা? এই রুটি নিয়ে যা জঙ্গলে যা। মা জঙ্গলে পাঠাচ্ছে কার খোঁজে? জোরে কোন কার খোঁজে? আল্লাহ। শেখ ফরিদ নিয়াত করে বসেছে, গাছের পাতা খাইলেও যখন দোষ খাবই না, শুধু পানি খেয়ে খেয়ে কাটায়। নফসে কয় খা, নফস খা, খাচ্ছি খা। শেখ ফরিদ কয় খাচ্ছি। নফস কি খেতে চায় না? আপনাদের নফস খেতে চায় না? রমজানের সময় ইফতারি গুলো সামনে দেওয়ার সাথে সাথে নফস কি করে? ঘড়ি তো আজ ঘুরেই না দেখি। আবার নফস কয় মুয়াজ্জিন মরে গেছে নাকি, আজ আজান দেয় না কেন? ঠিক কিনা? তাহলে নফসে খাইতে চায় না। যেই মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাপ রে, সঙ্গে সঙ্গে মানে 2 হাত দিয়ে হলার ঢুকায়। এই যে নফস, শেখ ফরিদের খোঁজ করতেছে এই নফস যারা খাইলেও যখন দোষ, গাছের পাতা খাইলেও যখন খাবই না। নফস খেতে চাই, শেখ ফরিদ বলে খাচ্ছি। 12 বছর পানি খেয়ে খেয়ে মাওলাকে ডাকলেন। 12 বছর পর বাড়ি গিয়ে বলছে মা আপনার রুটি নে। কি রে তুই খাইসনি? বলে না। কেন? বলে গাছের পাতা খাইলেও যেহেতু দোষ, তুমি খাই নাই। পানি খেয়ে খেয়ে মা জিজ্ঞাসা করে, শোন আচ্ছা নফস কি খাইতে চাইছিল? বলে খাইতে চাওয়া মানে কি মা? খালি কয় খাও খাও খাও, কি ভিতরে খাই খাই করে না? খাও। লোকের কথা কি বলবো, আমি চিটাগাং থেকে ওয়াজ করে আসছি গত 2 বছর আগে। এমন ক্ষুধা লাগছে রে বাপুরে, দাউদ কান্দির আগে আসে আমি ড্রাইভারকে বলছি কামলা দিতে গেলেও তো 1 গ্লাস পানি দেয়, তোরা পাইছিস কি কিছু খাওয়া? তো বলছে হুজুর হোটেল মোটেল তো নাই। সামনে যা পাবি তাই কিন। এক মহিলা পেঁয়াজি ভাজতেছে। পেঁয়াজি বুঝেন তো? বড়া। আপনারা কি বলেন, পেঁয়াজি বলেন না বড়া বলেন? বড়াও বলেন পেঁয়াজও বলেন। আমি চাচি বড়া দাও তো। বলে কটুক বাবা 1 কেজি দাও। আচ্ছা 1 কেজি বড়া কে কেউ খেতে পারে নাকি? মানে এমন ক্ষুধা লাগছে, নফস মনে হয় ওই মহিলার ওই যে বড়ার যে তেল মেরে সব খেয়ে ফেলে। এই ভদ্রলোকই তো নফস, ঠিক কিনা? মা খেতে চাইছে, খা।
তখন কি বলছিস? বলে খাচ্ছি। মা, গাছের পাতা খেলেও যদি আল্লাহ না পাওয়া যায় দোষ হয়। খোদার কসম মা গো, পানি খেয়ে খেয়ে কাটাইছি, খাচ্ছি খাচ্ছি করে 12 বছর কাটাইছি। তাই নাকি? পানি খাই? বলে হ্যাঁ পানি খাই। এক কাজ কর, নফসে খাচ্ছে চাইছে, তুই কি বলেছিস? খাচ্ছি খাচ্ছি। শেখ ফরিদ রে, নফস খাতে চাইলো আর তুই নফসের সাথে ধোঁকাবাজি করলি, খাচ্ছি খাচ্ছি। মনে রাখিস রে বেটা, কারোর সঙ্গে ধোঁকাবাজি করে আমার মাওলা পাওয়া যায় না। বলে মা, 12 বছরও গেল, 12 বছরও গেল কিসে? নফস খাতে চাই আর তুই বলছিস খাচ্ছি খাচ্ছি। এই যে নফসের সাথে ধোঁকাবাজি করে খোদা পাওয়া যায়, মা কি করা যায়? এইবার মা বলতেছে, তুই যতই লাফালাফি করিস রে, উস্তাদ ছাড়া উস্তাদ হওয়া যায় না। যায় নাকি? জোরে কোন যায়? ড্রাইভার বলে, অন্য ড্রাইভার কয় উস্তাদ, কিন্তু ড্রাইভার হতে গিয়ে হেল্পার হতে হয়েছে, চাকা মুছতে হয়েছে, গাড়ি পরিষ্কার করতে হয়েছে। এমন তেমন হলে ড্রাইভার এসে ঠাস করে চড় মারছে, এই জায়গায় পানি থাকেনি। হাজারো ড্রাইভারের গালি খাওয়ার পরে ড্রাইভার যখন উস্তাদ হয়ে যায়, তখন সবাই কয় উস্তাদ গাড়িটা সাইড করেন। জোরে বলেন ঠিক কিনা? জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যবন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, আর পীর না ধরে পীর কে কথা হয়েছে। আর 12 বছর কি করলো জানেন? পা উপরের দিকে বেঁধে উবুদ, মাথা নিচের দিকে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। জানি না আপনারা জানেন কিনা জানি না, চিটাগাং রেলওয়ের ধারে হালিশহর ওই জায়গায় লেখা আছে শেখ ফরিদের চশমা। কি লেখা আছে? যদি চিটাগাং যান রিক্সা লেখে বলবে শেখ ফরিদের চশমাই নিয়ে যাও। ওই জায়গায় উনার চোখের পানি আসে রে, কত মানুষ চোখের পানি উঠায় নিয়ে যায়, শেখ ফরিদের চোখের পানি ফুরায় না। তরিকতের পাগলরা রং তামাশার ওয়াজ আমাদের খুব মজা লাগে। এখানে যদি আমির হামজা আসতো, আমার বাড়িও কুষ্টিয়া, তার বাড়িও কুষ্টিয়া, যুবক ছেলেরা বলতো এমন বক্তা জীবনে দেখি নাই। তার কারণ ওদের কথাই হলো নাজায়েজ নাপাক কথাবার্তা বলা। আমার মাওলাকে পাইতে গেলে সুন্নি ছেলেরা এর জীবনের কিছুই থাকে না। শেষ পর্যন্ত মা বলল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একজন ওসিলা ছাড়া বাবা আল্লাহ পাওয়া যায় না। উনি সঙ্গে সঙ্গে মার কথা মোতাবেক চলে গেলেন হযরত বুয়ালি শাহ কলন্দার রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হতে। আমি বুয়ালি শাহ কলন্দার মাজার জিয়ারত করেছি। ইন্ডিয়ার যত মাজার আছে, হাজী ওয়ারেস পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার আমি জিয়ারত করেছি। খাজা মঈনুদ্দিন জিয়ারত করেছি 33 বার। ওই আজমির শরীফ যারা গেছেন, ওই আজমির শরীফে দেখবেন হযরত শেখ বাবা ফরিদ কা চিল্লাহে লেখা আছে। তার মানে একটা কবর, 2 তলা কবর, 3 তলা কবরের ভিতরে উনি বসে বসে আমার মাওলাকে ডাকতেন। এই জন্য বলেছি ওনার মতন আল্লাহ পাইতে গিয়ে কষ্ট কেউ করে না। এইবার রওনা দিলেন উনি বুয়ালি শাহ কলন্দারের সাথে মুরিদ হতে। বুয়ালি শাহ কলন্দার নদীর ওই পারে বাড়ি। এই নদী পার হবে কেমনে শেখ ফরিদ? পাতা দিয়ে নৌকা বানালেন, কাগজ দিয়ে নৌকা বানালেন শেখ ফরিদ। নৌকার উপরে বসে যা, নৌকা চলতেছে। বুয়ালি শাহ কলন্দার জানলার ভিতর দিয়ে মাথা বাইর করে দেখতেছে, বাপরে আমার কাছে মুরিদ হতে আসতেছে, তারপরে আবার কিসের নৌকা? পাতার নৌকা, কাগজের নৌকা। বুয়ালি শাহ কলন্দার রহমতুল্লাহ আলাইহি জানলার ফাঁক দিয়ে মাথা বাইর করে বলছে শেখ ফরিদের নৌকা যেন না আসে।
আর যায় না, নৌকা ঘুরে। এবার শেখ ফরিদ বলছে যা, কিন্তু যায় না। শেখ ফরিদের নৌকা ঘুরে যায় না কেন? শেখ ফরিদ 36 বছর বড় কষ্ট করেছে, জবান সত্য হয়ে গেছে, তাই নৌকা গেছে। জবান সত্য এক জিনিস, আর অলি হলো হাজার কোটি কোটি পাওয়ারের জিনিস। উনি জবান সত্য হয়ে গেছে, তার কারণ 30 বছর তো কিছু খাই নাই, এই জঙ্গল মঙ্গল ঘুরে বেড়াচ্ছে, জবান সত্য হয়ে গেছে, তাই নৌকা যাচ্ছিল। এইবার আল্লাহর ওলি যখন বলছে এই নৌকা খবরদার আসিস না, জায়গায় নৌকা দাঁড়িয়ে গেছে। শেখ ফরিদ তাকায়ে দেখে বুয়ালিশা কলমদার নৌকা বন্ধ করে দিয়েছে। শেখ ফরিদ বলতেছে, এই মাবুদ, আমার নৌকা যদি না যায়, বুয়ালিশা কলমদারের মাথাও যেন জানলার ভিতরে না ঢুকে। বড় বড় দুইটা শিং বাইর হয়ে গেছে। দেখবেন কলমদারিয়া যারা মুরিদ, কলমদারি তরিকা পাগল দুই একজন আছে, দেশে খুব কম আছে, কালো পোশাক পরে কিন্তু একটা শিং ঘাড়ে করে বেড়ায়, এরা হলো বুয়ালিশা কলমদারের মুরিদ। আমি ওখানে গেছি, ওখানে সব সাধন ভোজন। বুয়ালিশা কলমদারের মাজারে আমিও সালা পড়া, আর একজনও সালা পড়া, ও হিন্দু। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সারাক্ষণ নামাজ পড়ি। ওই হিন্দু সালাওয়ালা পাগল, ও নামাজ কালাম কিছু পড়ে না। কিন্তু মাগরিবের নামাজের আজান দিলে, ওটা হলো পানিপথ, জায়গাটার নাম হলো পানিপথ। বুয়ালিশা কলমদারের মাজারে 2টা তাল গাছ আছে, ও তাল গাছে প্রায় আধা ঘন্টা মতো সেজদায় পড়ে থাকে মাগরিবের আজানের সময়। তো পাগল অবস্থায় ধরেন সালাওয়ালা কথা হয়। আমি বলছি, এই শোন, আচ্ছা আমিও তো সালা পড়া, তুইও সালা, তোর কি নামাজ কালাম নাই নাকি? তোর লুঙ্গিটা খুলি আমাকে দেখাচ্ছে, বলে দেখ এই সালা, ফাটা সালা সরাই দিয়ে বলছে দেখ। আমি নাউজুবিল্লাহ, হিন্দু। আমি ঠিক আছে তুই হিন্দু, তোর কি হরি গোপাল কি বলে হরে রাম গুরুপদ এসব নাই নাকি? কি বলছে জানে, তুই তো নতুন পাগল, পুরাতন পাগল ভাব পাই না, তুই নতুন পাগলের আমদানি আমাকে তাই বলছে। আমি তোর কি কোনো জপা মপা লাগে? আমাকে বলছে জোট পকুন শালাকে, সব শালা নইরে গেছে। তুমি কি রকম? পীর নইরে গেল গরু ছাগলের হাদিয়া নিয়ে, আমাকে বলছে। মন্দিরের ঠাকুর নইরে গেল জিলাপি আর বাতাসা নিয়ে, মন্দিরে নিয়ে যায় না। কবিরাজ নইরে গেল জোড়া খাসি নিয়ে, যেখানে যাই সেখানেই কয় মাল দাও মাল দাও। সব তো নড়ে গেছে, সেজদা দিব কাকে? তাই আমি এই জায়গায় তাল গাছকে সেজদা দিই, কারণ এত বড় বড় ঝড় টর্নেডো তুফানে এই তাল গাছ এক সুতাও নড়ে নাই, তাই এই জায়গায় আমি সেজদা দিই। এত মারাত্মক কথা। বাঙালি হুজুর যতই বক্তা হোক, 5000 কম দিলে আর ডেট নাই। তাহলে আমরা সবাই নড়ছি, নড়েনি কেটা? তাল গাছ। আমি এই কথাটা, মারাত্মক কথা, আমার জীবনে মনে থাকবে, তাই তো। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলে ফেললো, বুয়ালিশা কলমদারের মাথার ভিতরে যায় না, সঙ্গে সঙ্গে বলে দিল শেখ ফরিদের নৌকা আসুক। নৌকা চলতে লাগলো। শেখ ফরিদ বলল, তাহলে বুয়ালিশা কলমদারের মাথাও জান্নাতের ভিতরে যা। চলে গেল। আসসালামু আলাইকুম, কেন আসছো? আমাকে মুরিদ বানানো। একটা কবুতর দিল, যাও আগে জবাই করে আনো, কেউ যেন না দেখে। সারা ময়দান পাহাড় জঙ্গল ঘুরে এসে বলছে জবাই হলো না। কেন? আপনি যে বলছেন কেউ যেন না দেখে। হ্যাঁ, জায়গা পেলাম না। বলে একটা জায়গা, ফাঁকা জায়গা পেলাম, বলে বুয়ালিশা কলমদার গো, পৃথিবীতে কোনো ফাঁকা জায়গা নাই, সব জায়গায় আমার মওলা। নারায়ে তাকবীর। তুমি কি কও? তুমি আমার সাথে এত চালাকি কইরো না। শেখ ফরিদ বলেছে পীরকে। কেন? আরে রাখো, তুমি বলেছো যে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গা আছে নাকি? আল্লাহু আলা কুল্লি শাইইন মুহিত, আল্লাহ সব জায়গায় আছে।
বলছে আব্বা আমি মাপ চাই, তোমাকে মুরিদ করতে পারবো না, তুমি অন্য জায়গায় যাও, মাপ চাই যাও। শেষ পর্যন্ত মুরিদ হলেন খাজা গরিব নওয়াজের হেড খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে। এগুলো ইতিহাস পড়া না, আমার চোখে দেখা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ের ভিতরে যে এতেকাফে থাকতেন, মানে চিল্লাই থাকতেন। খোদার কসম এখনো ওই জায়গায় আগুন জ্বলে না, তার কারণ অক্সিজেন না। আমি টেস্ট করে দেখেছি, আগুন জ্বলে না। অক্সিজেন না হলে, একটু বাতাস না হলে আগুন জ্বলবে না। আমি চোখের পানি ফেলে কাঁদছি, বাবু গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে মুরিদ হইল। ডিউটি হলো আমাকে ভোরবেলায় পানি গরম করে দিবা। বাস 7 বছর পানি গরম করলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খালি মনে করো না ওই ক্যাসেটে ওয়াজ শুনলেই সেই ওয়াজ এসে করলাম আর বক্তা হয়ে গেলাম, এগুলো সব আমার দেখা জিনিস। এখন সার যাও হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বোম্বে, সমুদ্রের মাঝখানে মাজার, আমি 3 বার জিয়ারত করছি। ওখানে চোখের পানি ফেলাইছি যে হাজী আলী শাহ যে সমুদ্রের পানি পৃথিবীকে ডুবাইয়ে সয়লাব করে ফেলে, আর